Hey people, what's up? সবাইকে শুভ দুপুর এবং ওয়েলকাম ইউ অল ব্যাক টু দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 টিম প্রিভিউ সিরিজ। এবং আজকে আমি যে দলটাকে নিয়ে প্রিভিউ করব, এই দলটা হচ্ছে নরওয়ে। অ্যান্ড নরওয়ে এর আগে 2026 বিশ্বকাপ আগে তিনবার তার বিশ্বকাপ পার্টিসিপেট করছে, 1938, 1994 এবং 1998। এর মধ্যে 1994 এবং 1998 বিশ্বকাপ তারা দ্বিতীয় রান খেলেছে, মানে রাউন্ড 16 পর্যন্ত খেলেছে। আর 1938 বিশ্বকাপ তারা গ্রুপ আউটে ভাগ করে। সারপ্রাইজিং বিষয়টি কি জানেন, 1998 সালে নরওয়ে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার পর গত 28 বছরের মধ্যে শুধুমাত্র একটা মেজর টুর্নামেন্টে তারা কোয়ালিফাই করছে, সেটা হচ্ছে 2000 সাল ইউরো, যেখানে তারা গ্রুপ পর্ব থেকে ভাগ করে। এরপর তারা কোনো ওয়ার্ল্ড কাপ বলেন, কোনো ইউরোস বলেন, কোয়ালিফাই করতে পারে। অ্যান্ড 28 বছর পর তারা আবার ওয়ার্ল্ড কাপে ব্যাক করছে। অ্যান্ড আপনি যদি নরওয়ের টিমের কথা বলেন, আপনার আর্লিং হাল্যান্ড বলেন, আলেকজান্ডার সলট বলেন, মার্টিন ওডিগার্ড বলেন, মানে স্কোয়াড ডেপথ খুব ভালো এবং তাদের প্লেইং স্টাইলটা কিন্তু অন্য ইউরোপিয়ান টিমদের মতো অলমোস্ট সেম। কাউন্টার অ্যাটাক ফুটবল খেলা, প্রতিপক্ষকে চাপে রাখা, যত বেশি সম্ভব প্রেসিং ফুটবল খেলা, প্রতিপক্ষকে বুঝতে না দেওয়া যে তারা কী করছে। এই জিনিসটা নরওয়ে খুব ভালো করতে পারে এবং এটার কারণে কিন্তু তারা সাকসেস পাচ্ছে। এবারে ওয়ার্ল্ড কাপ যে কোয়ালিফায়ারটা হয়েছে ইউরোপিয়ান রিজনে, সেখানে নরওয়ে কিন্তু বেস্ট পারফর্ম করেছে এবং ওই কোয়ালিফায়ারে আর্লিং হাল্যান্ড আর্লিং হাল্যান্ড স্কোর দ্য মোস্ট নাম্বার অফ গোলস। অ্যান্ড সারপ্রাইজিং হচ্ছে এই আর্লিং হাল্যান্ড শুধু ন্যাশনাল টিমে ওই যে ভালো করছেন তা না, তিনি ক্লাবে পারফর্ম করছেন। অ্যান্ড ম্যান, আমি যত আর্লিং হাল্যান্ডকে দেখি আমি জাস্ট অবাক হয়ে যাই যে এই বয়সে সে যেভাবে পারফর্ম করতেছে, মানে ফিউচারে সে ব্যালন্ডোর যেটার মতো প্লেয়ার। এখন আমি অনেকে বলবেন আমি বায়াস টুয়ার্ডস আর্লিং হাল্যান্ড, না, আমি জাস্ট বললাম আর কি যে হি ইজ বিন ফেনোমেনাল। কি একটা প্লেয়ার ভাই। আর আলেকজান্ডার সোলট তো আছেন, ক্লাব ন্যাশনাল টিমের সামনে পারফর্ম করছেন, মার্টিন ওডিগার্ডও সেম। মানে নরওয়ে এমন একটা টিম যারা নিজেদের দিনে যে কোনো প্রতিপক্ষ খেলাতে পারে। এবং ওয়ার্ল্ড কাপে ব্রাজিল এগেন্স্টে তাদের যে রেকর্ড, সেটা মানে কীভাবে যে সম্ভব বা কীভাবে যে তারা করেছে সেটা তারাই জানে। মানে নরওয়ে ইউরোপিয়ান দল, ইউরোপিয়ান যে অন্য ট্র্যাডিশনাল দল যেমন জার্মানি বলেন, ইতালি বলেন, স্পেন বলেন, তাদের তো একটু ডিফারেন্ট টাইপের দল। মানে তাদের খেলার দল হয়তো জার্মানি, ইতালি, স্পেন মতো, কিন্তু নরওয়ের যে ধরনের ফরমেশন, যে ধরনের ট্যাকটিক্স বা যে অ্যাপ্রোচ, সেটা কিন্তু ইজ কমপ্লিট ডিফারেন্ট ফ্রম আদার টিমস ইন দ্য ইউরোপ। এবং তারা ডে বাই ডে কিন্তু ইম্প্রুভ করতেছে। একটা সময় নরওয়ে টিম অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ একটা টিম ছিল, মানে হার্ডলি খুব খুব হার্ডলি কোনো টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পারতো, বাট সুযোগ থাকলেও সেই সুযোগটা তারা নিতে পারতো না। কিন্তু ওই জায়গাটা থেকে নরওয়ে কিন্তু এখন বেশ ইমপ্রুভ করেছে, নিজেদেরকে উপরের দিকে নিয়ে যাচ্ছে এবং লাস্ট কয়েক বছর তার ইমপ্রুভ